ও মানে রাস্তার টুকায় আছে না, টুকায়ের সাথে কথা বলার যোগ্য না। পরিমণি পরিমণির হচ্ছে যে বেড়ার অভাব নাই, চশমা ছাড়া ওইখান থেকে ওইখানে যেতে পারে না, তো ও তো আরো বড় প্রতিবন্ধী। যে আমি একটা সুষ্ঠু বিচার পাবো। মারতে মারতে আমাকে সেন্সলেস করে ফেলছে, মানে পরি মারছে, হাত দিয়ে মেরেছে, ওর হাতই তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি আমরা অনেকগুলো ক্লিপ সংগ্রহ করে সাজিয়েছি এবং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর হতে চলছে। ভিডিওর ভিতরে আপনারা অনেকগুলো তথ্য পাবেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনি ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী বিষয় নিয়ে হতে চলছে এবং কী বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আমি শুরুতে ভিডিওর আংশিক ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাতে চাই এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের নিকট একটি অনুরোধ আমি রাখতে চাই। সেটি হচ্ছে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট, ভাইরাল এবং ট্রেন্ডিং ভিডিওগুলো পাবলিশড হইলেই সবার আগে আপনি কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আমি আর কথা বাড়াতে চাই না, আমি এখনই মূল ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূল ভিডিও দেখানোর আগে আরও একটি অনুরোধ, আপনি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান একটি মন্তব্য আমাদের ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই লিখে জ্বালাবেন। চলুন ভিডিওতে চলে যাই। ও মানে রাস্তার টুকায় আছে না, টুকায়ের সাথে কথা বলার যোগ্য না। পরিমণি পরিমণির হচ্ছে যে বেড়ার অভাব নাই, চশমা ছাড়া ওইখান থেকে ওইখানে যেতে পারে না, তো ও তো আরো বড় প্রতিবন্ধী। যে আমি একটা সুষ্ঠু বিচার পাবো। মারতে মারতে আমাকে সেন্সলেস করে ফেলছে, মানে পরি মারছে, হাত দিয়ে মেরেছে, ওর হাতই তো। যখন আমি নিচে পড়ে যাই তখন ও মেকআপ রুমে চলে যায়, মানে করে তখন ওর কাজের মেয়েরা আমাকে বরফ দেয়, তারপরে পানি দেয় মাথায়। যখন দেখতেছে যে আমার অবস্থা খুবই খারাপ তখন ওকে মেকআপ রুম থেকে কাজের মেয়ে ডাকার পরে আসছে। যখন আমি কান্না করতেছি, এমন করতেছে, হা করেছিলাম, মানে অনেকক্ষণ হা করেছিলাম, আমি মুখ বন্ধ করতে পারি নাই, মানে তাকাইছিলাম। ও আমাকে বলে কি যে মুখ বন্ধ করবে না কান্না বন্ধ করবে না, তোকে আবার মার দিব। উনি বলছে যে আমাকে মারলে নাকি ওনার কিছুই হবে না, উনি অনেক বড় সেলিব্রিটি, আমার মতো লোককে মানে উনি হাজার হাজার মানুষকে গুম করতে পারবে, ওনার জন্য কোনো এটা বিষয় না, সাবজেক্টই না, কিছুই হবে না। এটা পরিমণি বলছে, মানে উনি একজন সেলিব্রিটি, ওনার জন্য এটা কিছু না। উনি আমি নাকি অ্যাক্টিং করি, সেন্সলেন্স হয়ে গেছে, এগুলো নাকি আমি অ্যাক্টিং করতেছি উনি বলছে। তখন সেন্সলেন্স হওয়ার পরে আমি যখন একটু স্বাভাবিক, তখন আমি ওর দুইটা এভাবে বলছি যে আপু আমি আপনার দুইটা পায়ে পড়ি, আমাকে বের হইতে দেন, না হয়তো আমাকে হসপিটালে নিয়ে যান, দুইটাতে একটা করেন। ওর কাজের মেয়ে বৃষ্টি, বৃষ্টিকেও আমি এভাবে বলছি যে বৃষ্টি আপু আমি আপনার পায়ে পড়ে, আমাকে বেরোতে দেন, নয়তো হসপিটালে নিয়ে যান, আমি বাঁচবো না। আমার এজেন্সিকে আমি বলছি যে কাদের ভাই আমার অবস্থা খুবই খারাপ, আমাকে হসপিটালে নিয়ে যান, না হয়তো 1 ঘন্টার মধ্যে বের করে নিয়ে যান। উনি বলছে যে আমি পরি ঘুমাচ্ছে, মানে আমার জীবনের চেয়ে পরির ঘুমটা ইম্পর্টেন্ট, মানে আমার লাইফের কোনো দাম নাই, মানে পরির ঘুমের দাম আছে। উনি বলার পরে 1 ঘন্টা পরে বলছে আমাকে নিয়ে যাবে, 1 ঘন্টা পরেও উনি আসে না। না আসলে আবার ফোন দিছি, আমাকে বলতেছে যে পিঙ্কি ঘুমাচ্ছে, পরি ঘুমাচ্ছে। তখন আমি বললাম যে কান্না করে বললাম যে ভাই আমার লাইফের চেয়ে কি পরির ঘুম ইম্পর্টেন্ট? ওই মেয়েটাকে বলছি, বলে কি আমরা বলতে পারবো না, আপু ঘুমাচ্ছে, রাগ হয়ে যাবে বললে। আমি বলছি তাহলে আপনারা আমাকে বের করে দেন, আমি হসপিটালে যাই, নাহলে আপনারা হসপিটালে নিয়ে যান। ওনারাও হসপিটালে আমাকে নিয়ে যাবে না, বলছে যে তুই মরলে এখানে মরবে, তোকে এখানে চিকিৎসা করব, মানে হসপিটালে নিয়ে যাবে না। তারপর হচ্ছে যে এইভাবে যখন আমি পারতেছি না তখন আমি 999-এ ফোন দিই। 999-এ ফোন দিতে দিতে ওনারাও অতিষ্ঠ হয়ে যায় আমার ফোনে। 10 মিনিট 5 মিনিট পরে পরে আমি ফোন দিই, কারণ আমি আর পারতেছি না, আমি থাকতে পারতেছি না। তখন ওই আরিফুল ইসলাম এসআই ওনার সাথে আমাকে কন্ট্যাক্ট করায় দেয়। উনি যখন আমার সাথে কথা বলে, উনি আমাকে এতটাই ভরসা দিছে যে বলছে যে আমি যে বলছি এখানে আমাকে মেরে ফেলবে, গুম করে ফেলবে, কারণ আমাকে ট্রেট দিচ্ছে যে তুই যদি একটু করস তখনই তোকে মেরে ফেলবো। পড়ি মানে বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না, মানে এরকম বলতেছে যে কান্নাও করা যাবে না, মানে অসুস্থতা প্রকাশ করা যাবে না। তখন আমি ওনাকে ফোন দিলাম, উনি বললো যে তুমি ভয় পেও না, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি, তোমাকে যে এত মারধর দিছে এটার মানে আমাকে একটা ছবি দাও। তখন আমি 2টা ছবি দিলাম ওনাকে। তখন উনি খুব দ্রুত গতিতে আসছে, উনি আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে, 399-ও আমাকে অনেক হেল্প করছে। তখন আসার পরে উনি যখন নিচে রওনা দিছে, মনে হয় আর 5 মিনিট মেবি হবে বাসার সামনে, তখন ওনাদেরকে ফোন দিছে, ওনার ম্যানেজারকে ফোন দিছে যে 999-এ পিঙ্কি ফোন দিছে, তো পুলিশ আসতেছে।
তখন ওনার ঘুম চলে গেছে, তখন আর ওনার ঘুম নাই, উনি ভিআইপি সেলিব্রিটি, ওনার ঘুম হাওয়ায় উড়ে গেছে। তখন উনি ক্যামেরায় এত বিশ্রী ভাষা গালি দিয়ে ওনার কাজের মেয়েকে বলছে যে ওকে তাড়াতাড়ি বের কর। আমাকে বুরকা পরার টাইমটাও দেয় নাই উনি। কে? এই যে পরি আর কি, যে আমি দাঁড়ায় বারবার পরিমণি উল্লেখ করেন। হ্যাঁ পরিমণি। তারপর হচ্ছে বৃষ্টিকে আমি বলছে যে আমি বুরকাটা পরে যাই, বৃষ্টি বলছে যে বুরকা পরতে হবে না, তুই বেরো। উনারাই আমাকে পরে তাড়াতাড়ি বের করে দিচ্ছে। পরে ওইখান থেকে আমি বের হলাম, বের হয়ে নিচে গিয়ে আমি একটা রিক্সা নিয়ে বসেছিলাম গেটের সামনে। বসার পরে পুলিশ আসছে, আইসে আমার চেহারা দেখলো, দেখে একটা ছবি তুলছে, তারপরে আমার সাথে কথা বলছে। কথা বলার পরে ওনারা আমাকে বলছে তুমি কি যাইতে পারবা? পরে আমি বলছি যে ঠিক আছে আমি যাইতে পারবো। যাওয়ার পথে রিক্সার মধ্যে মাঝখানে আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন ওই রিক্সাওয়ালা আবার আমাকে একটা সিএনজিতে তুলে দেয়। সিএনজিতে তুলে দেয়, ওই সিএনজিওয়ালা আমাকে কর্মীটোলা হসপিটালে নিয়ে যায়। কর্মীটোলা হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার কথা বলাও বন্ধ হয়ে যায়, মানে কথা বলতে পারি না, উয়া করতেছি। তখন ওই লোকে আবার টিকিট কাটে আমার হাতে দেয়, উনার টাকা দিয়ে, আমার কাছ থেকেও টাকা নেয় নাই, উনার টাকা দিয়ে টিকিট টাকা। ও মানে রাস্তার টুকাই আছে না, টুকাইয়ের সাথেও কথা বলার যোগ্য না। পরিমণি রাস্তার টুকাই আছে, যে টুকাইও মানে ভিতরের কথা। একটা নর্মালি একটা এডুকেশন পারসন, একটা সেলিব্রিটি পারসন কখনো বলবে না যে তোর একটা মেয়ে মানুষ, এটা বলবে না। ওর কাছ থেকে মানুষের ভালো কিছু শিকার নাই, ওর কাছ থেকে ব্যাড কিছু শিকার আছে, আর 12 বাতার ধরার শিকার আছে ওর কাছ থেকে। পরিমাণের হচ্ছে যে বেড়ার অভাব নাই, মানে এইগুলা মানে শিকার উচিত। অত মানে আমি চাই না যে ওর কোনো পার্সোনালিটি টানি। আমি যেটা চাচ্ছি যে মানে আমার গায়ে হাত তুলছে, আমি এটাই সুষ্ঠু বিচার চাচ্ছি। বেড়ার অভাব নাই এটা আপনি বলতে চান? এটা হচ্ছে কি আপনি এক মাসেই কি দেখেছেন অনেকগুলো বেড়া নাকি? হ্যাঁ ওইটা। আর হচ্ছে ও যে আমাকে প্রতিবন্ধী বলে মানে আখ্যায়িত করতেছে, তো আমি যদি প্রতিবন্ধী হই, ও তো চশমা ছাড়া কিছুই দেখে না, চশমা ছাড়া ওইখান থেকে ওইখানে যেতে পারে না, তো ও তো আরো বড় প্রতিবন্ধী। আমি যদি কাজই না করতে পারি তাহলে ও আমাকে কেন রাখছে? আর ও বলছে যে আমি 1 মাস যা কাজ করছি ওর সিসি ফুটেজ আছে। হ্যাঁ আমি চাচ্ছি যে সকল মিডিয়ার কাছে অথবা আইনজীবীর কাছে ওর 1 মাসের মানে সিসি ফুটেজ ও প্রকাশ করুক, দেখাক যে মেয়েটা এটা করছে, যে আমি একটা সুষ্ঠু বিচার পাবো। এটা তোমাকে যদি পরি বলে যে 500 কোটি টাকা পরির বাসা থেকে নিয়ে আসছো, তারপরে হচ্ছে 100 ভরি গহনা নিয়ে আসছো, তারপরে হচ্ছে যে তোমার নামে যদি মামলা দেয় তো তখন তুমি কি করবা? তুমি পরির বাচ্চাকে ফালাইয়া দিছো, মানে এরকম মিথ্যা অভিযোগ গুলো আছে না। হ্যাঁ ওইটার নাম হচ্ছে যে মানে দেখলাম আমি এজেন্সি হোয়াটসঅ্যাপে কল দিছিল, মানে আজাদ নাম নাকি। উনি কি হয় পরির ওইটা আমি জানি না, কিন্তু ওনার সাথে আমি কথা হয়েছে। উনি বলছে যে 1 ঘন্টা, প্রথমে বলছিল যে 1 ঘন্টার মধ্যে মামলাটা যে অভিযোগটা উঠায় নেওয়ার জন্য। পরে আমি বলছি যে অভিযোগ যদি আমি 1 ঘন্টার মধ্যে না উঠাই আপনি কি করবেন? সম্মানিত দর্শক, আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনি জানেন ইতিপূর্বে আমার ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারতেছেন ট্রেন্ডিং যে ভাইরাল ভিডিওগুলো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে পাবলিশ করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় নতুন নতুন ভিডিও আসবে আমাদের চ্যানেলে। আপনি দেখতে আগ্রহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করব। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আমি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।